নমস্কার, আপনাদের সকলকে ৭৮তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমি অমৃতা। স্বাধীন শব্দটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে বিভিন্ন সময় কিন্তু ব্যবহৃত হয়। নারী স্বাধীনতা নিয়ে সবসময় বিভিন্ন সময় বলা যেতে পারে নানান কথা হয়েছে। ভারতবর্ষে বড় বড় মনীষীরা নারী স্বাধীনতার জন্য বহু কাজ করে গেছেন, যার সুফল এখনো আমরা বহন করছি বা পাচ্ছি। তবে বিগত কিছুদিন ধরে এই মুহূর্তে আমরা দেখেছি আরজি কর নিয়ে গোটা কলকাতা, গোটা ভারত নয় গোটা বিশ্ব এই মুহূর্তে আলোড়িত। আর সেই আরজি করের আপডেট নিয়ে হাজির হয়েছি। আরজি করের যে ঘটনা ঘটেছে, কে বা কারা ঘটিয়েছেন সেই নিয়ে বারবার করে প্রশ্ন উঠেছে। প্রশ্ন তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখতে চাইবো, ঠিক স্বাধীনতা দিবস অর্থাৎ 15ই আগস্টের ঠিক আগের দিন অর্থাৎ 14ই আগস্ট কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে, বিশেষত কলকাতায় এবং গোটা রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গে দেখা গেছে, যেখানে মানুষ, শত শত মানুষ, হাজার হাজার মানুষ কলকাতার রাস্তায়, গ্রামে গঞ্জে, রাজ্যের বিভিন্ন প্রান্তে বেরিয়ে পড়েছিলেন। তাদের একটাই স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আর এই জাস্টিসটা তারা চেয়েছিলেন আরজি করের সেই নিপীড়িত মহিলার জন্য, সেই মেয়েটির জন্য। এবং ঠিক সেই জায়গা থেকে আমরা দেখলাম, যখন শান্তিপূর্ণভাবে সেই মিছিল এগোচ্ছে, হাতে প্ল্যাকার্ড ছিল, প্ল্যাকার্ডে নানান রকমের স্লোগান লেখা ছিল, মোমবাতি ছিল, মিছিল ছিল। সেই মিছিল কিন্তু শুধু মহিলাদের মধ্যে আবদ্ধ থাকেনি, পুরুষরাও কাঁধে কাঁধ মিলিয়ে বেরিয়েছিলেন। বয়সের কোনো সীমানা সেখানে ছিল না। আমরা দেখি একেবারে ছোট যারা বাচ্চা, যারা ধরতে গেলে শিশু, তাদের দেখেছি, এবং যারা অনেক বড় বয়োজ্যেষ্ঠা তারাও আমরা দেখেছি গোটা রাত জুড়ে তাদের বেরোতে। এইভাবে শান্তিপূর্ণভাবে যখন আন্দোলন এগোচ্ছে, ঠিক তখনই দেখা গেল কিছু সংখ্যক মানুষ সেখানে এসে হাজির হলো। সেই মানুষগুলো কে? যারা স্যান্ডো গেঞ্জি বারমুডা পরে লুঙ্গি পরে ঘুরে বেড়াচ্ছিল। তারা কে? যারা এমার্জেন্সি, আরজি করের এমার্জেন্সির যে কোলাপসেবল গেট সেটা ভেঙে দিল। তারা কে? যারা বেডটাকে তছনছ করলো। যারা ওষুধ, সেই ওষুধ যেটা মুমূর্ষু রোগীদের জন্য ব্যবহার করা হবে সরকারি হাসপাতালে, সেই ওষুধ, সেইগুলোকে তারা নষ্ট করলো। এই প্রশ্নগুলো যখন বারবার করে উঠছে, এইরকম একটা পরিস্থিতি দেখা গেছে 14ই আগস্ট 2024 রাতে আরজি করে। এবং ঠিক তখনই সেখানে একদল বলা যেতে পারে মানুষ উপস্থিত ছিলেন, যারা প্রতিবাদ জানাচ্ছিলেন। এবং হঠাৎ করে একটা মব, 4 থেকে 5 হাজার জনের একটা মব সেখানে আসে, এবং কিছু সক্রিয় মুখের ছবি ইতিমধ্যেই কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে এসে উপস্থিত হন সিপি বিনীত গোয়েল। তিনি প্রথমেই এসে কিন্তু মিডিয়ার সঙ্গে কথা বলতে চাননি, কোনো প্রতিনিধিদের সঙ্গে তিনি কথা বলেননি মিডিয়ার। তার পরবর্তী ক্ষেত্রে তিনি সোজাসুজি কিন্তু অভিযোগ করেছেন মিডিয়ার ক্ষেত্রে। তিনি বলেছেন, এই যে ঘটনাটা ঘটেছে সেখানে কিন্তু মিডিয়ার একদল মিডিয়া বারবার করে এমনভাবে খবর প্রকাশ করেছে যে বিনীত গোয়েল এবং তার টিম কোনো রকম কাজ করেনি। তারা বিভিন্ন যে এভিডেন্স ছিল সেগুলোকে নষ্ট করার চেষ্টা করেছে, এই অভিযোগ তিনি তুলেছেন। কিন্তু সত্যি কি মিডিয়া আদৌ এটাতে দোষী? এই বিষয়গুলো নিয়ে আলোচনার সময় এখন নয়। তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন যে যে ঘটনা ঘটেছে তা নক্কারজনক ঘটনা, এবং তিনি নিজেই বলেছিলেন যে তিনি চান যদি দরকার হয় সিবিআই তদন্ত হোক, যদিও তিনি বলেছিলেন কলকাতা পুলিশের উপর আস্থা রয়েছে। কলকাতা হাইকোর্ট সরাসরি রায় দেয় যে এবার তদন্ত এগোবে, সিবিআই হাতে তদন্তভার চলে যাচ্ছে, কলকাতা পুলিশের হাতে আর তদন্তভার থাকছে না। এই জায়গা থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানিয়েছেন 16 থেকে 18, 16, 17, 18 এই 3 দিন বিভিন্ন জায়গায়, জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে, প্রান্তে প্রান্তে প্রতিবাদ সভা হবে, প্রতিবাদ জানানো হবে, এবং যারা মূল দোষী, যদিও একজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে, সেই মানুষ যার যে কিন্তু সিভিক ভলেন্টিয়ার, এবং শুধু সে নয়, বারবার করে মনে করা হচ্ছে যে তার সঙ্গে সঙ্গে আরো অনেকেই এই ঘটনার সঙ্গে যুক্ত। 16 থেকে 18 মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে বিভিন্ন প্রান্তে কিন্তু এবার প্রতিবাদ সভা করা হবে, যারা মূল দোষী তাদের অতি দ্রুত ধরতে হবে। এবং তিনি এটাও জানিয়েছেন 19 তারিখে যেহেতু রাখি বন্ধন উৎসব রয়েছে, সেটা পালনের পর 19 তারিখ রাতে তিনি আবার জানিয়ে দেবেন পরবর্তী ক্ষেত্রে কি হতে চলেছে। এবং আপনাদের জানিয়ে রাখতে চাইবো, আরজি করের ভ্যান্ডালিজমের ঘটনার মধ্যে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড, তিনি সরাসরি ফোন করেছিলেন বিনীত গোয়েলকে, বলেছিলেন যে যারা দোষী তাদের ধরুন, অতি দ্রুত ধরুন, কোনো রং দেখবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তাই বলেছেন যে এইভাবে যখন 16 থেকে 18 তারা প্রতিবাদ জানাবেন, কোন রাম বাম যেন সেখানে ঢুকে না করতে পারে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে
যারা দোষী তারা সামনে আসুক, যারা দোষী তারা যাতে উচিত শিক্ষা পায়। শুধু তাই নয়, তার গলা থেকে কিন্তু ফাঁসি দেওয়া হোক। তিনি বলেছেন যে মূল দোষী তাকে ফাঁসি দেওয়া হোক, এই দাবিও তিনি জানিয়েছেন। এখন দেখার বিষয় সিবিআই এই কেসটা হাতে পাওয়ার পর কত দ্রুত তারা যে মূল অভিযুক্ত বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের গ্রেফতার করতে পারে। এখনকার মতো এই পর্যন্ত।